বাড়িটাকে আলাদা করতে চায় পিসি। এবার আড়াল থেকে সমস্ত সত্যি জানতে পারলো অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে পাবো বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চলো জেনে আসা যাক পরবর্তী পর্বে কি কি রয়েছে টুইস্ট। সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন কোনো না কোনো একটা উপায় ঠিক বের হয়ে আসে। ঠিক তখনই মিতা মেজবাবির কাছে এসে বলে, তোমাদের ঘর থেকে কালকে রাত্রে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছি, কি হয়েছিল? ঠিক তখনই বলে, কিছুই হয়নি তেমন। কি বা হবে বলো, যে শুধুমাত্র আমাকে বলেছে আমি যেন অহনার পাশে না থাকি, অহনার হয়ে যেন কথা না বলি, এতেই। অহনা তখন বলে, মেজদি তুমি তাহলে আমার বিষয়ে আর কোনো কথা বলো না। এতে করেই তখন মেজবাবি বলে যে, তাহলে কি হবে, আমার গায়ে হাত তুলবে, আমাকে মারবে? এগুলো তো অনেক আগে থেকেই হয়ে আসছে, আমি তো অনেক মার খেয়েছি। এতে করেই খুব কষ্ট পায় অহনা এবং তারা তিন ভাবি কান্নায় করতে থাকে। এতে করেই তখন মেজবাবি বলে, তোমরা কিন্তু আর কান্না করবে না, এবার আমাদেরকে জিততেই হবে, বড় মামির পাশে আমাদের থাকতেই হবে। অপরদিকে দেখা যায় যে পিসি কাকির ঘরে আসে এবং কাকিকে বলছে বাড়ির সবাইকে তার বাবার বাড়ি থেকে লোকজনকে ডেকে এনেছে, কিন্তু আমার তো বাবার বাড়ির লোকজনই নেই। তারপরেও বলি যে তুমি কিন্তু আমার পাশে আছো, থাকবে তো তুমি আমার পাশে। কাকে বলেছে, অবশ্যই ঠাকুরজি, আমি তো তোমার পাশেই আছি, তুমি কোনো চিন্তাই করো না। তবে এবার তো আমি টুকুন গিয়ে বলেই দিব যে ও যেন কাজে ফিরে যায়, ঠিক তখন যেন ওর বউকেও নিয়ে চলে যায়। এতে করেই পিসি বলছে, কি সমস্ত বলছো তুমি ছোট ভাবি, এটা তুমি একদমই করবে না। টুকুনের সাথে যদি ওর বউ ছেড়ে দাও তাহলে তো তোমার ছেলে আর তোমার থাকবে না, তোমার ছেলে তো একেবারেই তোমার থেকে পর হয়ে যাবে। তুমি বুঝতে পারছো আমার কথা? ঠিক তখনই ছোট কাকি বলেছে, তুমি একদম ঠিক কথাই বলেছো ঠাকুরজি, এবার আমি বুঝতে পেরেছি। ওই মেয়ে যদি সত্যি এবার টুকুরের সাথে যায় তাহলে ওরা অনেক মজা করবে আর এই চক্করে অনেক টাকা খরচ হয়ে যাবে, কিন্তু আমি তো এটা হতে দেবো না। তখন তো মা বাবাদের পরোয়াই করবে না। তখনই ছোট কাকি বলছে, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছো। পিসি তখন বলেছে, এবার আমাদেরকে যেতে হবে মহল্লায় দাওয়াত দিতে, কিন্তু ভাবি তো বলেছিল প্রত্যেক ঘর থেকে দুই একজনকে নেমন্তন্ন করতে, কিন্তু এবার আমি পুরো মহল্লাকেই নেমন্তন্ন করব। আর তারপর আমিও দেখতে চাই এই মহল্লাকে কিভাবে ওই পুজোর প্রসাদ খাওয়াতে পারে। ওই মেয়েটা এই বাড়িতে আসতে না আসতেই মেয়েটা মাতব্বরি শুরু করে দিয়েছে আর আমাকেও এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছে। তবে আমিও যদি ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াতে না পারি, এই আমার নামও তাহলে পূর্ণিমা নয়। অপরদিকে দেখা যায় যে এই সমস্ত কিছুই আড়াল থেকেই অহনা শুনতে পায়। অহনা যখনই কাকির ঘরে আসবে কাকিকে সমস্ত কিছু বুঝিয়ে বলতে এবং কাকির কাছে ক্ষমা চাইতে, ঠিক তখনই আড়াল থেকে সমস্ত কথা শুনতে পায়। এতে করে অবাক হয়ে যায়। এভাবে যে পিসি তার উপর ক্ষিপ্ত হয়ে থাকবে এবং তাকে যে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এই সমস্ত নোংরা প্ল্যান করবে, এই সমস্ত বুঝতে পেরে হতভম্ব হয়ে যায়। সে কোনোভাবেই মানতে পারছে না যে পিসি এরকম একটা জঘন্য খেলা খেলতে পারে। শুধুমাত্র মায়ের বিরুদ্ধে যাওয়ার জন্য, মাকে সকলের সামনে ছোট করার জন্য, এই প্রয়োজনের অনুষ্ঠানটা মাটি করার জন্যই এমন একটা জঘন্য কাজ করবে। তখনই বলেছে, বেশ, এবার আমিও দেখতে চাই পিসি আপনি কিভাবে এই সমস্ত পুজোর আয়োজন নষ্ট করতে পারেন। এবার আমিও আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, এবার আমি থাকতে কোনোভাবেই এই বাড়িটাকে আপনি আলাদা করতে পারবেন না এবং এই পুজোটাকেও পণ্ড করতে পারবেন না। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এইভাবে এই বাড়িটাকে যে আলাদা করতে চায় পিসি, এই জন্য যে নোংরা চক্রান্ত করছে, এই সমস্ত কিছু যেন এবার সত্যিটা জানতে পারে অহনা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।